জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশির রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল। এতগুলো মাস, বছরের শেষ, বিশেষ করে বছরের শেষ ৪-৫টা মাস কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই খারাপ গেছে। আর্থিক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, সব দিক থেকে বাধা বিপত্তি, কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে, সব দিক থেকে বাধা বিপত্তি, ঝামেলা, অশান্তি, সবসময় একটা মানসিক চাপ, আর্থিক দিকের একটা চাপ, সব কিছু এই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শেষের এই ৩-৪টে মাস খুব পরিমাণে এদেরকে জড়িয়ে রেখে দিয়েছিল এবং এর কারণে এই কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক কাজ আটকে ছিল, অনেক বাধা বিপত্তি ছিল, সব দিক থেকেই সমস্যার মধ্যে পড়েছিল। কিন্তু এইবার এই জানুয়ারি মাসটা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যে বছরের প্রথম মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এবং সর্বশেষ আপনাদের একটা প্রতিকারও আমি বলে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি আপনাদের এই জানুয়ারি মাসের মাসিক রাশিফলটা নিয়ে আলোচনা করছি। সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের জন্য দারুণ অপরচুনিটি আসতে চলেছে। খুব ভালো ভালো আপনারা যোগাযোগ মাধ্যম তৈরি করতে চলেছেন নতুন কর্মের ক্ষেত্রে, বা অলরেডি যেখানে কাজ করছেন সেখানেও কিছু লাভ পেতে চলেছেন আপনারা। পদোন্নতির যোগ রয়েছে, কিছু আপনাদের সেখান থেকে আয় ইনকাম আরও পরিমাণে বাড়বে। এছাড়াও যারা অনলাইনে কোনো কিছু কাজবাজ করছেন, বা বলতে পারেন যারা এক্সট্রা টাইমে অন্য কোনো কাজবাজ করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য, বা যারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেটা যে কোনো ধরনেরই হতে পারে। সেই সব দিক থেকে যেসব জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, সব দিক থেকেই আমি বলতে চাইছি তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময়। আপনাদের সব দিক থেকে লাভবান আপনারা হতে চলেছেন। আয় উন্নতি আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং আর্থিক দিকটা খুব পরিমাণে মজবুত হবে এর জন্য। তো এতদিন ধরে এই যে আপনাদের কাজের জায়গাটায় যে টলমল খাচ্ছিল, যে বাধা বিপত্তি বা যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল, সেটা কিন্তু এবার ধীরে ধীরে সম্পূর্ণ পরিমাণে যত অবস্ট্রাকল রয়েছে সব ধীরে ধীরে কাটতে শুরু করে দিচ্ছে এবং কাটতে শুরু করবে। সব কিছু ধীরে ধীরে সরে যাবে এবং আপনাদের এই জানুয়ারি মাস থেকেই কিন্তু দারুণ আপনারা একটা ফল লাভ করতে চলেছেন। তো কর্মে তো পদোন্নতি রয়েছেই। যারা বেকার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জন্য আসছে। অলরেডি যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাদের জন্য তো খুবই ভালো একটা সময়। যে নতুন বছরেই নতুন কোনো ভালো জায়গায় আপনারা চাকরি পেয়ে যেতে পারেন, বা যারা খোঁজ করছেন নতুন কাজের জন্য তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনারা এই সময়টাতেও ভালো একটা ফল পেতে চলেছেন। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের কিরকম যাবে? ব্যবসায়ীদের জন্যও কিন্তু খুব দারুণ একটা মাস। আপনাদের এই মাসটাতে ব্যবসাতে দেখবেন আগের তুলনায় অনেক বেশি ইনকাম বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি আয় উন্নতি আপনাদের আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ব্যবসাতে আপনারা নতুন নতুন লাভের মুখ দেখবেন। অনেক স্রোত খুলে যাবে আপনাদের ব্যবসার জন্য। এছাড়াও জাতক জাতিকা যারা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তারা অনেকের হয়তো অলরেডি মাইন্ডে চলছে যে একটা নতুন কিছু ব্যবসা শুরু করি বা নতুন কিছু একটা কাজ শুরু করি। কোথাও তো চাকরি করছেন, তার সাথে পাশাপাশি একটা সাইড ইনকাম হিসেবে একটা কোনো ব্যবসা চালু করতেই চাই। তো হয়তো এতদিন ধরে সেটা হয়েছিল না, সেটা আর্থিক দিক থেকে আপনারা দুর্বল হয়ে পড়েছিলেন সেই কারণে। সেই বাধা বিপত্তি বা সেই সমস্যাগুলো কিন্তু এবার আপনাদের কাটতে চলেছে। আপনারা এইবারে সেই জায়গাটা থেকেও কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন। নতুন কোনো ব্যবসাও আপনারা তৈরি করতে পারেন, নতুন কোনো ব্যবসা আপনারা হাত দিতে পারেন, যেটা আপনাদের সংসারে অনেক কাজে লাগবে, আপনাদের ফাইন্যান্সিয়ালি অনেক কাজে লাগবে। একটু ক্ষমা করবেন কারণ আজকে আমার একটু শরীরটা একটু অসুস্থ আছে। এবারে আমি আসছি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষার জায়গাটাও কিন্তু খুব দারুণ একটা জায়গা হয়ে রয়েছে। এই সময়টা যারা যেসব জাতক জাতিকা আছেন যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন, বা অতীতে উচ্চশিক্ষার পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করে পরীক্ষা দিয়েছেন, তার হয়তো রেজাল্ট আউট হতে চলেছে বা আগামী দিনে রেজাল্ট আউট হবে। তো সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব দারুণ মাস, যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন এবং তার সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন, সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করেছেন, বা তার জন্য পরীক্ষা দিয়ে ফেলেছেন অলরেডি। তার হয়তো আগামী দিনে হয়তো রেজাল্ট আউট হতে চলেছে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন। এখান থেকে আপনারা ভালো একটা সুযোগ পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন, আপনাদের পরীক্ষায় আপনারা সাফল্য লাভ করতে চলেছেন অলরেডি। তো তাই সেইসবের দিক থেকে আপনাদের চিন্তা করার দরকার নেই। যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলব, তাদের জন্য খুবই ভালো সময়। পড়াশোনায় আরেকটু একাগ্রতা দরকার, আরেকটু মনোনিবেশ দরকার। এছাড়া কোনো সমস্যা নেই আপনাদের শিক্ষা জীবনটা নিয়ে। শিক্ষা জীবনটা আপনাদের যথেষ্ট ভালোই কাটবে। এবারে আসছি আমি আপনাদের আ প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা আপনাদের কিরকম যাবে? প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে সম্পর্ক আপনাদের মধ্যে খুব মধুর হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। খুব সুন্দর আপনাদের ২ বন্ধু বা বান্ধবীর মধ্যে আপনাদের মধ্যে কিন্তু
সম্পর্কটা অনেক বেশি আগের তুলনায় আরও বেশি নিবিড়, আরও বেশি গভীর হতে চলেছে। একে অপরের প্রতি ভালোবাসাটা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে। যেরকমটা আমি বলছিলাম যে যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন এই মুহূর্তে আপনাদের নবম ঘরে রয়েছে, তাই এই দিকটা কিন্তু আপনাদের খুব দারুণ একটা সময় আসতে চলেছে। দারুণ আ আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। দেবগুরুর আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে এবং এর কারণে কি হবে যে আপনাদের মধ্যে সম্পর্কটাও খুব ভালো থাকবে এবং এরই সাথে, সাথে ২৪শে জানুয়ারির পর থেকে আপনাদের শুক্র আপনাদের সপ্তম ঘরে থাকবে। তো সেই কারণে প্রেম জীবন এবং যারা দাম্পত্য যেসব দম্পতি রয়েছেন, স্বামী-স্ত্রী যারা রয়েছেন, যেসব জাতক-জাতিকা তাদের জন্যও কিন্তু খুব ভালো সময়। যেহেতু শুক্রের আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে আর শুক্র যেহেতু আ বলতে পারেন যে ভালোবাসারও একটা কারক। তো সেই দিক থেকে ভালোবাসার গ্রহ যেহেতু ভালোবাসার কারক যেহেতু, সেই কারণে কি হচ্ছে যে আপনাদের মধ্যেও কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো হচ্ছে এবং স্বামী-স্ত্রীর মধ্যে আরও বেশি ভালোবাসা আগের তুলনায় বাড়বে এবং ২৪শে জানুয়ারি অবধি তো যথেষ্ট ভালো সময়। কিন্তু তারপর থেকে আরও বেশি পরিমাণে আপনাদের মধ্যে সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে উঠবে। আরও বেশি পরিমাণে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক জীবনটা নিয়ে। পারিবারিক দিক থেকে যদি দেখতে যাই, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে রয়েছেন, তাই সম্পর্ক পরিবারের মধ্যে সবার সাথে খুব দারুণ থাকবে এবং আপনি সবকিছু মানিয়ে গুছিয়ে ব্যালেন্স করে নিয়ে সবার সাথে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কারণবশত বাড়িতে কারো সাথে একটু কথা কাটাকাটি হলো। পর মুহূর্তে আপনি নিজেই সেই জায়গাটাকে আবার ঠিক করে নিয়ে নিজেই আবার মিলমিশ করিয়ে নেবেন। তো আপনার মধ্যে কিন্তু এমনিও কন্যা রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই গুণটা থাকে। খুব সুন্দর তারা সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে নিতে পারে। সব পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে এইসব কন্যা রাশির জাতক-জাতিকারা। তো সেই কারণে এই সময়টাতেও আপনাদের যখনই এরকম কিছু একটা পরিবারের মধ্যে দেখবেন একটু কথা কাটাকাটি বা একটু কোনো না কোনো দিক থেকে অশান্তি বা কোনো কিছু ঘটছে, দেখবেন আপনি নিজেই আবার সবকিছু কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়ে সম্পর্কটাকে আবার মধুর করে নিচ্ছেন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে দেখছেন সম্পর্ক মধুর থাকছে, সবার সাথে ভালো সম্পর্ক থাকছে। আপনি সেই জায়গাটা করে নিতে পারবেনও। সেই জায়গাটা আপনারা খুব যথেষ্ট পরিমাণে সক্ষম এই সময়টাতে। এবারে আসছি আমি আপনাদের আ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করতে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পরিবারে মোটামুটি সবার স্বাস্থ্যই ভালো থাকবে। তবে আপনার পিতার স্বাস্থ্যটা একটু দুর্বল হতে চলেছে। পিতার স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দেবেন। বিশেষ করে পিতার পেটের সমস্যা, কোনো রকম কোনো ব্যাধি থেকে থাকলে পেটের সেটা একটুখানি ঝঞ্ঝাট দেখা দেবে। সেটা নিয়ে একটুখানি মাথা ব্যাথার কারণ আছে। এর সাথে, সাথে আপনার কিন্তু অনেকগুলো আ দুর্বলতা দেখা দিচ্ছে স্বাস্থ্যের দিক থেকে। কি, কি? সর্বপ্রথম আপনার যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আপনার পায়ে বা উরুতে আচমকা চোট লেগে যাওয়া বা পায়ে বা উরুতে কোনো ব্যথা পাওয়া, সেইটা একটা আপনাদেরকে খুব পরিমাণে কষ্ট দেবে। সেটা একটা আপনাদেরকে খুব পরিমাণে ব্যথা দেবে। সেটা তো একটা গেল। এর সাথে, সাথে আপনার মাথা ব্যথা, আচমকা কোনো বড় ধরনের রোগ বা বড় ধরনের ব্যাধি, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখা দেবে এই সময়টা, জানুয়ারি মাসটাতে। তো এটাকে কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে নজর দিতে হবে এবং তার সাথে, সাথে আপনাদের খাবার-দাবারের দিকেও কিন্তু খুব পরিমাণে নজর দিতে হবে। কারণ কেতুরও কিন্তু নজর আপনাদের উপরে রয়েছে। সেক্ষেত্রে এই শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব পরিমাণে দুর্বল করে দেবে এই জানুয়ারি মাসটাতে। এই দিকগুলোকে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোন জায়গাটা করা উচিত, কোন জায়গাটা কি করা উচিত নয়। ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, আপনাদের কিন্তু মাসটা খুব দারুণ মাস হতে চলেছে। আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে। অনেক বেশি ইনকাম দেখবেন আপনাদের সোর্স অফ ইনকাম কিন্তু আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। অনেকগুলো স্রোত খুলে যাবে আপনাদের ইনকাম করার এবং সেটা যেরকমটা আমি বলেছিলাম যে অনলাইনের কাজ করতে পারেন বা আপনি ছোটখাটো বিজনেস শুরু করতে পারেন। যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে ইনকাম আসতে শুরু করবে আরও বেশি পরিমাণে। আপনি অনেকদিন ধরে একটু আ কাজবাজ হয়তো আপনার সেরকম ভালো কাটছিল না। সেটা আপনাদের অনেক দিক থেকে উন্নতি লাভ করবে। তো এই একটা জায়গা যেটা আপনাদের জন্য খুব ভালো দিকে একটা হতে চলেছে জানুয়ারি মাস। এই কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুব দারুণ একটা মাস হিসেবে পরিচয় পাবে। সব দিক থেকে লাভবান হতে চলেছেন আপনারা। তাই এতদিন যে ঝামেলা, ঝঞ্ঝাট, যেই অপমান, অপদস্থ আপনি হচ্ছিলেন সবার কাছে, সবাই যে যেরকম পারছিল আপনাকে বলে যাচ্ছিল, যে যেরকম পারছিল অপমান, অপদস্থ করে যাচ্ছিল, ছোট বড় কথা অনেক কিছুই আপনাদেরকে বলেছে এবং আপনারা মুখ বুজে সেই জিনিসগুলোকে সহ্য করে গেছেন। এই জানুয়ারি মাস কিন্তু আপনাদের উত্তর দেওয়ার একটা মাস। পাল্টা উত্তর দেওয়ার, পাল্টা ঘুরিয়ে কথা বলার। এবার থেকে কিন্তু এতদিন যারা আপনাকে এতদিন যে জিনিসটা হচ্ছিল আপনাদের সাথে, যে যারা আপনাদের দিকে তাকিয়ে কোনোদিনও চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, তারা আজকে আপনার ঘাড়ের উপরে উঠে নাচ করছে বা তারা আপনাদেরকে খুব ছোট বড় অপমানজনক কথাবার্তা বলছে। এই জানুয়ারি মাস থেকে কিন্তু এই সমস্ত কিছু দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এবার তারাই আবার দেখবেন আপনার সামনে মাথা নত করে চলছে এবং আপনিও কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, আপনি যেহেতু ক্ষমা করে দেন, আপনাদের মন খুব নরম হৃদয় হয়ে থাকে আপনাদের। তো আপনারা এই জায়গাটা দেখবেন যে ঠিক আছে, যা হয়ে গেছে, হয়ে গেছে বলে আপনার নিজেই নরম হয়ে যাবেন। কিন্তু ওই যে যেরকমটা বললাম যে এতদিন যে অপমান অপদস্থটা হচ্ছিল, যে কারণে সব দিক থেকে বাধা বিপত্তি আসছিল, সেগুলো ধীরে, ধীরে এবার সব সমস্যা সব ধীরে, ধীরে কাটতে শুরু করে দেবে। আর চিন্তা করার কোনো কারণ নেই। জানুয়ারি মাস থেকেই আপনাদের
গ্রোথ হওয়া শুরু করে দেবে সব দিক থেকে। তাই একদম নিশ্চিন্তভাবে থাকুন, নিশ্চিন্তভাবে চলাফেরা করুন, নির্ঝঞ্ঝাটভাবে চলাফেরা করুন। আর কয়েকটা দিন একটু দাঁতে দাঁত কামড়ে একটু কষ্ট সহ্য করে নিন। কারণ এখনো যেহেতু বছরটা শেষ হয়নি, তাই এই কটা দিনও কিন্তু আরো অনেক কিছু আপনাকে হয়তো দেখা দিতে পারে। এছাড়া ঠিক সামনের বছর থেকে দেখবেন জানুয়ারি মাস পড়তে না পড়তেই সমস্ত কিছু ধীরে, ধীরে ঘুরতে শুরু করছে। সবকিছু দেখবেন ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। এবারে বন্ধুরা যেটা আমি বলব আপনাদেরকে, একটা প্রতিকার আমি বলে দিচ্ছি। এই প্রতিকারটা আপনাদেরকে একটু আপনারা নিয়ম মেনে করুন শরীর স্বাস্থ্যের জন্য। তার সাথে, সাথে আমি আপনাদের দুটো মন্ত্র বলে দেবো। খুব সাধারণ মন্ত্র, খুব ছোট মন্ত্র। এই দুটো মন্ত্র আপনারা একটু নিয়ম করে প্রত্যেকদিন পালন করুন, নিয়ম করে প্রত্যেকদিন পাঠ করুন আপনারা এই মন্ত্রটা। দেখবেন এই মন্ত্রের বলেই আপনারা কত সুন্দর লাভ করতে চলেছেন। আপনাদের স্বাস্থ্য উন্নত থাকবে। তার সাথে, সাথে আপনাদের যে obstacle, যে ঝামেলা ঝঞ্ঝাট, যেই বাধা বিপত্তি যেগুলো ছিল সব দিক থেকে দেখবেন ধীরে, ধীরে উন্নতি পেতে চলেছে। ১ম মন্ত্রটি হচ্ছে ওম রাহবে নামা। এই মন্ত্রটা আপনাদেরকে প্রত্যেকদিন ২১ বার জপ করতে হবে। আবারও বলে দিচ্ছি, ওং রাহবে নামা। এই মন্ত্রটা একবার বললেন। দ্বিতীয় আরেকটা মন্ত্র বলবেন, সেটা হচ্ছে ওং কেতবে নামা। একটা রাহুর মন্ত্র, একটা কেতুর মন্ত্র। ওম রাহবে নামা, ওম কেতবে নামা। এই দুটো মন্ত্র প্রত্যেকদিন আপনাদেরকে ২১ বার জপ করতে হবে স্নান করে উঠে। আর কোনো কিছু করার দরকার নেই। দেখুন এতেও আপনাদের শরীর স্বাস্থ্য উন্নত হবে, কেতু মহারাজও খুশ হবেন। তার সাথে, সাথে রাহুরও দৃষ্টি সুনজর আপনার উপরে পড়বে এবং আর্থিক দিকটা আপনাদের অনেকটা উন্নত করবে। আচমকাই যেকোনো জায়গা থেকে কোনো না কোনো সোর্স থেকে আপনাদের কাছে টাকা চলে আসবে। দেখবেন খুব ভালো একটা ফল আপনারা পেয়ে যাবেন এই সময়টাতে। এই ছিল ওভারঅল আপনাদের একটা মাসিক রাশিফল বন্ধুরা। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।